সকাল হয়ে গেছে, এবার উঠে পড়ি। মামুনি ঘুমোতে ঘুমোতে আমাকে সব কাজ করে ফেলতে হবে। চলো আমি উঠে পড়ি, সব কাজ সেরে ফেলতে হবে। ইস, উঠোনে কি নোংরা ধুলো বালি পড়ে আছে, উঠোনে কি ধুলো নোংরা বালি পড়ে আছে। আমি তো কালকে বিকেলেই ঝাড় দিয়েছিলাম, তাও কত নোংরা ধুলো বালি পড়ে আছে। চলো আমি আগে উঠোনটাই ঝাড় দিয়ে দিই। কিন্তু ঝাঁটা কোথায় রেখেছি আমি, কোথায় যে রেখেছিলাম? আরে এই তো ঝাঁটা, চলো আমি নিয়ে আসি। চলো আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই, নাহলে মামুনি উঠে কান্নাকাটি করবে। রোজ উঠানে এত ধুলাবালি কোথা থেকে যে আসে কে জানে। এত পাতা, রোজ ঝাঁটাই তাও পাতা পড়ে যায়। চলো ভালো করে ঝাড়ু দেই আগে। চলো নোংরাগুলো এটার মধ্যে তুলে ফেলি, এবার ময়লাগুলোকে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসি। যতই হোক ছেলে মেয়েদেরকে তো পালতে হবে, কিছু তো খাবার দিতে হবে ওদেরকে। যতই হোক ছেলে মেয়েদেরকে তো পালতে হবে, কিছু তো খাবার দিতে হবে ওদেরকে। এবছরে ফসলও সেরকম ভাবে হয়নি, কে জানে কিরকম ভাবে যে সারাটা বছর কাটাবো। মালতী মনে মনে খুবই দুঃখী থাকে। চলো নোংরাটাকে এখানেই ফেলে দিই। আরে আকাশে তো খুব মেঘ সেজেছে। কি করি এবার আমি? এই জামা কাপড়গুলোকেও উঠিয়ে নিই, কে জানে কখন বৃষ্টি নেমে পড়বে। চলো খাটিয়ার উপর জামা কাপড়গুলো রেখে দিই। আরে আমার মামনি তো এখনো ঘুমোচ্ছে, দেখো দেখো কত মিষ্টি লাগছে। যাই দেখি রান্নাঘরে কি আছে, রান্না তো করতে হবে, মামনি উঠে গেলেই খেতে চাইবে। দেখি এই বাসনটাতে কি আছে। আরে এই বাসনটাতে তো একদম চাল নেই, এটাতে কি আছে? দেখি তাহলে এটাতে কি আছে। হে ভগবান, এটাতেও কিচ্ছু নেই। হে ভগবান, তুমি কি পরীক্ষা নিচ্ছ আমাদের? আমি বাচ্চাটাকে কি খাওয়াবো? ও তো উঠে গেলেই খেতে চাইবে। না না, এভাবে বসে থাকলে হবে না। আমি যাই দিদির বাড়িতে, দিদি কিছু না কিছু ব্যবস্থা করে ঠিক আমাকে দেবে। আমি আমার দিদির ঋণ শোধ করে দিব আস্তে আস্তে, কিন্তু আমি আমার বাচ্চাটাকে না খাইয়ে তো রাখতে পারবো না। যাই, আমি ওকে নিয়ে দিদির বাড়ি থেকে রওনা হই। কোথায় আমার মামুনি? আসো মামুনি, আমার কাছে এসো। মামুনিকে সঙ্গে করে নিয়ে যাই দিদির বাড়িতে, দেখি দিদির বাড়িতে গিয়ে যদি দিদি আমাদেরকে কিছু খেতে দেয়। মালতী তার মেয়ে মামনিকে নিয়ে দিদির বাড়ি থেকে রওনা হতে থাকে। আরে মালতী, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আরে দিদি কি বলবো, আমাদের ঘরে একটা দানা আনাজ কিচ্ছু নেই, আমি আমার বাচ্চাদেরকে কি খাবো, তাই একটু দিদির বাড়িতে যাচ্ছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। ও আমার সবসময় সাহায্য করে, আমি ওকে কখনো ভুলতে পারবো না। কি বলবো মালতী বোন, এখন সবার বাড়িতে একই অবস্থা। এই দেখ না, আমি কতগুলো কাঠ নিয়ে এসেছি, এগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসবো, তারপরে ঘরে কিছু রান্নাবান্না করবো। ইস, এখন সবার বাড়িতে একই অবস্থা, জানি না কবে ভগবান আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবেন। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ, আমি যাচ্ছি দিদি। এটা বলে মালতী তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। হায়, মালতীর কি অবস্থা, কি কষ্ট ওর। আমার কাছে কিছু থাকলে আমি ওকে অবশ্যই দিতাম। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে।